আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। হত্যাকাণ্ড তদন্তে শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। এদিকে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর, বলছেন স্টেট ডিপার্টমেন্ট। জানিয়ে দেব আবু সাইদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, বললেন ফখরুল ইসলাম আলমগীর। আরও থাকছে সালমান এফ রহমান ও আনিসুল হককে 10 দিনের রিমান্ডে। এবং সবশেষ জানিয়ে দেব উবায়দুল কাদের গ্রেফতার সেনাবাহিনীর হাতে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হত্যাকাণ্ড তদন্তে শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের নেতৃত্বে শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান বিষয়ক ভলকার তুর্ক। এরই অংশ হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবে বলেও জানান তিনি। গতকাল বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোন তথ্য জানান। এ বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেস উইং পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের হিসেব অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 400-র বেশি মানুষ নিহত হয়েছে। তবে তৎকালীন শেখ হাসিনা সরকার এ সংখ্যাকে 150-র আশেপাশে বলে দাবি করেছিল। টেলিফোনে আলাপের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভলকার তুর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে ছাত্র আন্দোলনের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। 2006 সালে শান্তিতে নোবেল জয়ী ইউনূস তুর্ককে জানিয়েছেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার। এছাড়া প্রফেসর ইউনূস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতাও চেয়েছেন। এদিকে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনে অভিযোগ হাস্যকর, স্টেট ডিপার্টমেন্ট। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার দেশে ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। রাজনৈতিক পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযোগ করেছেন। ওই বিক্ষোভ ও কয়েক সপ্তাহ সহিংসতার জেরে তিনি ক্ষমতাচ্যুত হন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। তিনি বলেন, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকো সিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালীর জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে গত সোমবার হোয়াইট হাউস জানায়। একই সঙ্গে বাংলাদেশ মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও অবহিত করে হোয়াইট হাউস। বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাপিয়ারের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয়, তা হবে নিছক মিথ্যা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলছেন, যুক্তরাষ্ট্র থেকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা যুক্তরাষ্ট্র।
বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। ভারতীয় এই পত্রিকাটির দাবি, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। জবাবে হোয়াইট হাউস সোমবার আরও বলেছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণই বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক করা। উল্লেখ্য, চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহ ব্যাপী বিক্ষোভে 400 জনের বেশি লোক নিহত হওয়ার পর 5 আগস্ট সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে 45 মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে যান। এদিকে আবু সাইদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আবু সাইদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, যে ইতিহাস হচ্ছে তরুণদের আত্মত্যাগের ইতিহাস। আবু সাইদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য আমাদের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা এই খুনি হাসিনা ও তার দোসররা ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। গত বুধবার বিকেল 3টায় রংপুরে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদ্রাসার মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফেসিবাদী খুনি সরকারের পতনের দাবিতে শত শত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছেন। লাখ লাখ মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল, হাসিনা ভয়ে পালিয়ে গেলেও চুপ করে বসেনি, ভারতে বসে ষড়যন্ত্র করছে। আমরা সম্প্রীতি সমাবেশ করেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে নতুন স্বাধীনতাকে সুসংহত করতে সম্প্রীতি সমাবেশ করেছি। ঠাকুরগাঁও থেকে রূপগঞ্জের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে যাওয়ার পথে এই কর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করে শিক্ষার্থীদের হত্যার দায়ে বাকশালী স্বৈরাচারী হাসিনা সহ তাদের দোসরদের বিচার হবে। বিদেশে পালিয়ে যেতে থেকে যত ষড়যন্ত্র করুক, গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না। এই বাংলার মাটিতে তাদের শাস্তি কার্যকর করা হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। উনি খুব বড় গলায় বলতেন, আমি পালাবো না, আমি শেখ মুজিবুরের মেয়ে। শেখ মুজিবুরের মেয়ে কোনোদিন পালায় না, লেজ গুটিয়ে পালিয়েছেন। মির্জা ফখরুল বলেন, তারা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। তারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়েছে। আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি যে সকল পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। হাসিনার মন্ত্রিসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে, আল্লাহ করে দিয়েছেন। ধর্মের কল বাতাসে নড়ে। তারা আজ নিজেরাই পালিয়েছেন আর দেশের মানুষ জেগে উঠছে। তাদের অত্যাচারে দেশের সকল ছাত্র জনতা অতিষ্ঠিত হয়ে প্রতিবাদ করছে। তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র জনতাকে খুন করেছে।